হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব কোয়ের ব্যবহার। কোয়ের জন্য কখন সিকে, কখন সি এবং কখন কে ইউজ হবে। যেমন দেখো, ট্রাক, এখানে শেষে সিকে কেন ইউজ হলো। মিউজিক, এখানে শেষে সি কেন ইউজ হলো। ড্রিঙ্ক, এখানে শেষে কোয়ের জন্য কে কেন হলো। তাই জন্য ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাস মন দিয়ে করতে হবে। আমরা প্রথমে দেখে নেব কোয়ের জন্য সিকে কখন হয়। লিখতে গিয়ে যদি 3 নম্বরে কো পড়ে, তখন আমরা কোয়ের জন্য সিকে ব্যবহার করব। যেমন দেখো, ডাক, এখানে 3 নম্বরে সিকে পড়ছে, সিকেটা 3 নম্বরে পড়ছে, তাই এখানে সিকে হলো। এবার অনেকে নম্বর গুনতে জানে না, কনসোনেন্টগুলোকে 1 নম্বর এবং ভাওয়েলকে 2 নম্বর, এভাবে সিরিয়ালি করে করতে হবে। যদি দুটো কনসোনেন্ট বা 3টে কনসোনেন্ট পাশাপাশি থাকে, তাহলে আমরা 3টেকে একসঙ্গে 1 নম্বর ধরবো, তারপরে ভাওয়েলকে 2 নম্বর, এভাবে করে গুনতে হবে। যেমন এখানে দেখো, ডিটা কি কনসোনেন্ট, তাহলে এই কনসোনেন্টের নিচে 1 বসিয়ে দেবো, তাই ডি এর নিচে 1 বসিয়ে দিলাম। এবার তারপরে দেখো ইউ, ভাওয়েলের নিচে 2, কনসোনেন্ট পেয়ে গেলাম, তারপরে ভাওয়েল পেয়ে গেলাম, তাই কনসোনেন্ট 1 ভাওয়েল 2। এবার 3 নম্বরে কে পড়ছে, কো। 3 নম্বরে কো পড়ার জন্য আমরা সিকে ইউজ করব। এক্ষুনি বলে আসলাম 3 নম্বরে কো পড়লে সিকে, তাই এখানে সিকে ইউজ হলো, তাই এটা কি দাঁড়ালো DUCK, ডাক। 3 নম্বরে কো পড়লেই তখন আমরা সিকে ইউজ করব। অনেকে এই নম্বর গুনতে জানে না, চলো আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, কোনো ওয়ার্ড শুরু হলো এরকম, যে কনসোনেন্ট ভাওয়েল এরকম দিয়ে। এবার এখানে দেখো কনসোনেন্ট, তারপরে আবার একটা কনসোনেন্ট, মানে পাশাপাশি দুটো কনসোনেন্ট। তাহলে আমরা কি করব, প্রথমটাকে 1, দ্বিতীয় নম্বরটাকে 2 ধরবো না, আমরা দুটো কনসোনেন্টকে একটা কনসোনেন্ট ধরবো, তাই এদের দুজনকে একসঙ্গে 1 ধরবো, তাই এদের নিচে 1 বসিয়ে দিলাম। এবার তারপরে দেখো ভাওয়েল, আবার ভাওয়েল, তারপরে আবার ভাওয়েল, মানে 3টে ভাওয়েল, তাহলে 3টেকে একসঙ্গে 1টা ধরবো, তাহলে এই 3টে ভাওয়েলের নিচে 2 বসিয়ে দেব, মানে 3টেকে একসঙ্গে 1 ধরবো। পরিষ্কার? তাই এদের নিচে 2 বসিয়ে দিলাম। 3টের জায়গায় 5টে হলেও আমরা 5টেকে 1টা ধরবো। পরিষ্কার? এবার 3 নম্বরে কে পড়ছে, 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, তাহলে 3 নম্বরে যদি কো পড়ে, তখন আমরা সিকে ইউজ করব। পরিষ্কার? একদম পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম যে কি করে নম্বর গুনতে হয়। কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, এভাবে করে নম্বর গুনতে হয়। যেমন দেখো, ট্রাক, একে আমরা কি করে উচ্চারণ করব। চলো আমরা আমাদের স্টাইলে উচ্চারণ করি। টো এর জন্য আমরা কি ইউজ করি, টি। তারপরে রোফলার জন্য আর, রোফলার জন্য আমরা সবসময় আর ইউজ করি। তারপরে পড়ে রইল জোফলা আঁকা, এর জন্য কি ইউজ করব, এ। এবার কোয়ের জন্য আমরা কি ইউজ করব, কে না সিকে। এর আগে আমাকে নম্বর দেখতে হবে যে কোনটা কত নম্বরে পড়ছে। যেমন এখানে দেখো, টি কনসোনেন্ট, আরও কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট, টি এর উপরে 1, আর এর উপরে 2, এরকম কিন্তু করো না। কনসোনেন্ট 2, 3টে যাই থাকুক, আমরা সবটাকে মিলিয়ে 1 ধরবো। যেহেতু দুটো কনসোনেন্ট আছে, তাই এদের মাথায় 1 বসিয়ে দিলাম। তারপরে দেখো ভাওয়েল, তাই এর মাথায় 2। এবার ফাঁকা কে পড়ে রইল, 3 নম্বরে কো। 3 নম্বরে কো থাকলে কি হয়, কে হয় না সি কে হয়, তাই এখানে 3 নম্বরে কে পড়ার জন্য সি কে ইউজ করলাম। তাই এটা কি দাঁড়ালো TRACK, ট্রাক। আমরা কিন্তু বাংলা ওয়ার্ডকে কখনো গুনবো না, আমরা ইংরেজি ওয়ার্ডকে, যেটা নিচে লেখা আছে, তাকে আমরা গুনবো। এবং 3 নম্বরে ক পড়লে তখন আমরা সিকে ব্যবহার করে দেব। পরিষ্কার? বাংলা ওয়ার্ডকে কখনো গুনবো না, ইংরেজি ওয়ার্ডকে গুনবো। যেমন দেখো, চেক, এখানে শেষে সিকে কেন হলো, কারণ 3 নম্বরে পড়লো। এবার চলো দেখে নিই। এখানে সি এবং এইচ দুটোই কনসোনেন্ট, তাই এটা 1 নম্বর, মনে মনে গুনবো কিন্তু। এবার ই ভাওয়েল, তাই ভাওয়েলের নিচে 2 নম্বর। এবার 3 নম্বরে কে পড়ছে, কো, তাই কোয়ের জন্য সিকে হলো, তাই এটা দাঁড়ালো CHECK, চেক। কেন এখানে সিকে কেন হলো, কারণ 3 নম্বরে কো পড়লো, তাই এখানে সিকে হলো। পরিষ্কার? 3 নম্বরে কো পড়লেই সিকে ব্যবহার করে দেব। এটা হলো ট্রিক্স। তাহলে আমরা কি শিখলাম, সিকে কখন বসাবো, যখন 3 নম্বরে পড়বে। 3 নম্বরে কো পড়লেই সিকে বসিয়ে দেব। এবার নেক্সট দেখো, প্যাক, এখানেও সিকেটা 3 নম্বরে আছে। দেখো, পি কনসোনেন্ট 1 নম্বর, এ ভাওয়েল 2 নম্বর, এবং 3 নম্বরে সিকে পড়ছে, তাই 3 নম্বরে কো পড়ার জন্য সিকে ইউজ হলো। তাই এটা কি দাঁড়ালো PACK, প্যাক। নেক্সট ক্লিক, এখানেও দেখো, এখানেও সিকেটা 3 নম্বরে আছে। সি এবং এল দুটোই কনসোনেন্ট, তাই এটা 1 নম্বর। তারপরে আই ভাওয়েল, এটা 2 নম্বর, আর 3 নম্বরে কে পড়ছে, কো, মানে সিকে,
তাই কোয়ের জন্য সি কে ইউজ করলাম। তাহলে এটা কি দাঁড়ালো? CLICK, ক্লিক। এখানে কেউ ভুল করেও কে ইউজ করবে না, সি কে। কেন? কারণ 3 নম্বরে সি পড়লেই বা কো পড়লেই আমরা সি কে ইউজ করে দেব। চলো এবার একটা বানান করে লিখে বুঝাচ্ছি। যেমন দেখো চেক, চেক। চয়ের জন্য আমরা কি ইউজ করি? CH, CH। একার জন্য কি ইউজ করি? ই। তারপরে দেখো কোয়ের জন্য কি ইউজ করব? যখনই কো আসলো আমাকে নিচে দেখতে হবে যে 3 নম্বরে কো পড়ছে কিনা। এবার নিচে দেখো, যেমন CH কনসোনেন্ট, তাই এটা 1 নম্বর। ই ভাওয়েল, তাই এটা 2 নম্বর। এবার 3 নম্বরে কে পড়ছে? কো। 3 নম্বরে কো পড়ার জন্য সি কে হলো। তাহলে কি দাঁড়ালো? CHECK, চেক। বোঝা গেল? এভাবে করে বানান করতে হবে। বাংলা বানানকে আমরা কখনো গুনবো না, ইংরেজি বানানকে গুনবো। তাই যেমন দেখো নিচেরটা গুনে গুনে করলাম, 3 নম্বরে কো পড়লো, তাই এখানে সি কে হলো। পরিষ্কার? চলো এবার আমরা দেখে নেব কোয়ের জন্য সি কখন এবং কোথায় ইউজ করি। এর ক্ষেত্রে 1 নম্বর নিয়ম হচ্ছে, কোনো শব্দের শেষে ইক থাকলে তখন আমরা সি ইউজ করব। শব্দের শেষে যদি ইক পাই তখন আমরা সি ইউজ করব। যেমন দেখো মিউজিক, ইক পাচ্ছি। বেসিক, ইক পাচ্ছি। ট্রাফিক, ইক পাচ্ছি। প্রত্যেকটাতে ইক পাচ্ছি। যেমন মিউজিক, এখানে দেখো মিউজিক শেষে ইক পাচ্ছি, তাই ইক পাওয়ার জন্য শেষে সি ইউজ করলাম। নেক্সট বেসিক, এখানেও দেখো বেসিক শেষে ইক পাচ্ছি, ইক পাওয়ার জন্য সি ইউজ করলাম। নেক্সট ট্রাফিক, এখানেও শেষে ইক পাচ্ছি, ইক পাওয়ার জন্য ইউজ করব সি। তাহলে যখনই শব্দের শেষে ইক পাবো উচ্চারণে তখন আমরা সি ইউজ করব। এবার এখানে কারো কোশ্চিন হতেই পারে যে এখানে সি এর জন্য সি কে কেন ইউজ করলাম না। এখানে দেখো বি কনসোনেন্ট, এ ভাওয়েল মানে 2 নম্বর, তারপরে এস 3 নম্বর। 3 নম্বরে সি পড়ছে না, তাই এখানে সি এর জন্য সি কে ইউজ করলাম না। এখানে সিটা 5 নম্বরে পড়ছে, তাই এখানে শুধু সি ইউজ হলো। আমরা 90% জায়গায় কোয়ের জন্য সি ইউজ করব এবং 5% জায়গায় কোয়ের জন্য সি কে ইউজ করব। এবার দেখো এর কিছু ব্যতিক্রম আছে। যেমন উইক, উইক, পিক। উইক, এখানে শেষে ইক শব্দটা আসছে, কিন্তু তবুও আমরা এখানে সি কোনো ইউজ করলাম না, কারণ এগুলো ব্যতিক্রম। উইক মানে সপ্তাহ, তারপরে একটা উইক মানে হচ্ছে দুর্বল, আর তারপরে পিক শেষে ইক আসছে, তবুও সি কেন হয়নি? কারণ ব্যতিক্রম। এবার 2 নম্বর রুলস হচ্ছে, সি এর পরে যদি EIY না থাকে তখন আমরা সি এর জন্য বা কোয়ের জন্য সি ইউজ করব। কারণ আমরা সবাই জানি সি এর পরে EIY থাকলে তখন সি এর জন্য দন্ত স হয়ে যায়। তাই সি এর পরে EIY না থাকলে সি এর জন্য কো ইউজ করব। যেমন দেখো কম্পিটিশন, কম্পিটিশন। এখানে দেখো সি এর পরে কি আছে? ও আছে। সি এর পরে EIY যদি না থাকে তখন আমরা কো ইউজ করব। সি এর পরে ও আছে মানে EIY একটাও নাই, তাহলে এখানে সি এর জন্য কি হবে? কো হবে। তাই এটা দাঁড়ালো কম্পিটিশন। আমি এক্ষুনি বললাম যে 90% জায়গায় কোয়ের জন্য সি ইউজ করব, তাই এখানে সি ইউজ করলাম। আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হলো। এবার আমরা দেখে নেব কোয়ের জন্য কে কখন ইউজ হয়। আমরা 5% জায়গায় কোয়ের জন্য কে ইউজ করব, এটা খুবই কম হয়। যেমন দেখো কুক, এখানে শব্দের শেষে কে আসছে, কুক, তাই এখানে কে ইউজ হলো। টাস্ক, ড্রিঙ্ক, ওয়ার্ক, ব্রেক, এখানে প্রত্যেকটি শব্দের শেষে কো আসছে, তাই এখানে কে ইউজ হলো। এগুলো কয়েকটি শব্দ মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? যে কোয়ের জন্য 90% জায়গায় সি ইউজ করব এবং পরে রইল 10%, তার মধ্যে 5% জায়গায় সি কে এবং 5% জায়গায় কে ইউজ হবে। তাহলে সি কে কখন ইউজ করব? যখন 3 নম্বরে কো আসবে তখন আমরা সি কে ইউজ করব। আর কোয়ের জন্য কে কখন ইউজ করব? এর জন্য কয়েকটি ওয়ার্ড আছে, এগুলোকে মনে রাখতে হবে। আর বাকি সবগুলো জায়গায় কোয়ের জন্য সি ইউজ করব। আশা করি পুরো বিষয়টা বুঝাতে পারলাম। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।